নাই নি একটা তুলো হইছে এগুত নাই মাছ টাছ আমি বুয়াত গাছর আঘাত আর হে গাছর গুড়ি কাটের সো এই হোয়াটসঅ্যাপ গাইজ কিতা খবর আসুন সকল বালা আশা তো করি আপনারা সকল আসুন বালা তো নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আমি অসীম এবং আপনারা দেখলা অসীম দাস ব্লগ আমি আছি এখন আমরা পঙ্কজ খা তারা বাড়ির ফুরকির পারো এবং আজকে কিন্তু আমরা ওই যে একটা গাছ দেখতে পারা ও গাছটা কাটিয়া কিন্তু তুলতেইব আমরা উপরে কিন্তু এটা আমরা লাগে অনেক বড় একটা চ্যালেঞ্জিং হইয়া দাঁড়াইছে কারণ হইল গিয়া ফুরকির পানি খুবই ঠান্ডা পঙ্কজ খা কিতা খবর বালা আসনি ওই লগিয়া পঙ্কজ খা ও গাছও যাওয়ার লাগিয়া বা আশুস লাগাইছে যেহেতু আগেও কইছি আপনারা যে পানি ঠান্ডা আর পানি ঠান্ডার কারণে কিন্তু আমরা পানি না আসইয়া যাওয়ার সিস্টেম করার লাগিয়া কিন্তু ও বাসটা দিছি জায়গাত আর এখন হে কিন্তু যে চুঙ্গা আছে ফুরকির মাঝে কয়েকটা চুঙ্গা ফালাইল আছে আর ও চুঙ্গাগুলা তুলবো এবং চুঙ্গার ভিতরে মাছ টাছ আসেনি এবং মাছ টাছ পাওয়া যায়নি এখন আপনারা একটু দেখাইম আমরা ওকে তো হ্যাঁ মানে ঠান্ডা থাকলে কি তা মাছ ঢুকে জানি চুঙ্গাত পানি বেশি ঠান্ডা থাকলে মাছ চুঙ্গাত ঢুকে না তো আমি যাই ওদিকে গিয়া মানে দেখি কেমন মাছ পায় আসো এই বিষয়ে সপ্তাহ আর আমার একটু ভয় করার কারণ হইল গিয়াও যে সাফ টাফ একটু মানে মনের ভিতরে সবসময় থাকে সাফ ও হে তো আবার তুলি লাট দেখা যায় নাই নি একটা তুলো হইছে এগুত নাই মাছ টাছ আর তুলতে নি আরও আসেনি ও যে গাছ আর ও গাছটা কিন্তু খাটা লাগবে এটা কিতা গাছ বট গাছ আর বট গাছটা খাটিয়ে এখন তুলতেইব আর ফুরকির পানির অবস্থা দেখায় নি কীরকম না মিলার সম্ভাবনা বেশি লালা খাইছে নি পাওয়া গেছে না আমরা দুইটা চুঙ্গা তুলছি মানে আমি নাই পঙ্কজ খায় দুইটা চুঙ্গা তুলছে দুটা চুঙ্গাত কিন্তু মাছ পাওয়া গেছে না আর আছে নি চুঙ্গা মানে তার এটা বহুত কেরামতি জানা আছে লাগি অনেক চুঙ্গা মনে ফালাই উলে রাখছে নিছে তখন অকর দেখি আচ্ছা দেখি আমরা পাইনি যদি চুঙ্গার ভিতরে মাছ টাছ না পাই তাহলে তো ইজ্জত বা চানি দায় পড়ে যাব আপনার কাছে আর আমি এখনও কিন্তু পানি চইছি না একটুকু পানি চইছি না পানি খুবই ঠান্ডা পানির মাঝে ফাও ভিজাইতেও কিন্তু ডর করে ও মানে পানির মাঝে খুব বেশি ময়লা এবং ঠান্ডা বেশি এটা তো নাই নি হায় হায় আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ আপনারা আমরা দেখাইতে পারি ও সরি আপনার কাছে আমরা চিরঋণী কারণ আপনারা মাছ ধরাটা দেখাইতাম পারলাম না আমরা খুবই চেষ্টা করছি কিন্তু ওই দেখছো নি ইস কি গাইটা দিছে রে এখন আমরা গাছ কাটার কাজ শুরু করবো এবং ওই লোকে আমরা কাটুরিয়া হ্যালো তো কাটুরিয়া কিন্তু এখন যাইবা গাছকে কাটবা আর আজকে গাছ কাটার দৃশ্য একটু যে সপ্তাহ দেখাইবার চেষ্টা করবো আপনারা এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হইব ও ও ও ও পড়ি আসছিলাম এটা সে টেকনিক কাটাইছে পানিত না পড়ার লাগিয়া কিন্তু এবার বাঁশুস বান্ধিয়া মানে হাকমর মতো ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এটার মাথাত বইয়া কিতা গুড়ি কাটবাই না কিতা বুঝলাম না কোনো আসল বিষয় গুড়িত বইয়া মাথা কাটবাই আচ্ছা যাই হোক তো পানির ফাও দই তৈব না দইলে আসলে ফিসলিয়া উসলিয়া আচ্ছা তুমি খাটো আমি অনু থাকি অসুবিধা নেই দেখলানি কি আধুনিক বিষয় আসয়
আচ্ছা অনুমানিক কয়টা সেট লাগতে পারে এগুলো কাটতে মানে খোয়া যাইতো না নি মানে অনুমানিক খোয়া চাই তো গাইস অলরেডি কিন্তু আমরা গাছ কাটার কাজ শুরু হয়ে গেছে এবং এই গাছ কাটিয়া পারও তুলতে হইব এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আমার খুব বেশি ভয় করে কারণ হইল গিয়া আমি একটা বাঁশের মাঝে উবাত যদি পাওয়াটা ফিসকে তাইলে একবারে ফুরকিত পড়ে যাবো আর ফুরকির পানি কিন্তু খুবই ঠান্ডা আর আজকে কয়দিন তাকিয়া রোদ টৈদ নাই খুব বেশি একটা কষ্টর মাঝে আছি গেছে কালকে কিন্তু আমি স্নানও করছি না আর স্নান না করার কারণটা হইল গিয়া গেছে কালকে আমি ক্যামেরা আনছিলাম আর ক্যামেরা আনার খুশিতে কিন্তু আমি স্নান করছি না কিন্তু আজকে জেলা হয় না কেন স্নান আমার করতে হইব এবং ঠান্ডা হোক আর বরফ হোক যে সাথে হোক আমার স্নান করেও লাগবো আমি বুয়াত গাছর আঘাত আর হে গাছর গুড়ি কাটের কিন্তু বুদ্ধিয়াল খেয়ে খোঁচাই আগে যখন আমরা চুঙ্গা তুলছিলাম তখন কিন্তু একটাও মাছ পাইছি না এখন দেখলাম কত মাছে খালি গাইয়েইরা আর তারার ও ফুরকির মাঝে পানি কম থাকার কারণে আসলে মাছ ঢুকেন না চুঙ্গার মাঝে অবশেষে কিন্তু পঙ্কজ খায় গাছটা কাটি লাইছে মানে সামান্য এক জোড়াত লাগাইল রয়েছে আখটা কোন সময় পড়ে যাব ও পড়ছে পড়ছে শেষ ফাইনালি কিন্তু গাছটা কাটা হয়ে গেছে গাছ কাটা বলতে গাছের আগা কাটা হয়েছে আর গুড়ি কিন্তু পরবর্তীতে কাটা হইব অনেকটা কিতা পানিত হুকনা তুলা হইতো নি তো বইয়া তোলা তো অসম্ভব তোলা দিব নি হুকনা মনে হয় নানি ও কেমন ঠান্ডা ঠান্ডা কেমন বেশি ঠান্ডা নি পানি ফুরকিত পানি কম থাকার কারণে আসলে পানির কালারটা হয়ে গেছে 3-4 কালার সবুজ কালা এবং সাদা ফাঁকিয়ে অন বিটিছিল আর আমিও দরিয়া আইতাম করিয়া ফাঁকির বিটুট একবারে আতাইয়া সানিয়া বানিয়া শেষ এখন আবার কাটা হইতো নি বুঝছি মানে ওটা না কাটলে তো তোলা অসম্ভব আইতাম নি
সো ছোটো ডালটা হে একলা নিচে গিয়া আর এখন হইল গিয়ে যে বড় গাছর আগা ওখান কিন্তু টানি টানি নিতে হইব কারণ হে কিন্তু এখানে একলা নিতে পারতো না পারবাই নিতাই কোনোভাবে সম্ভব নয় এটা আমরার অবদান আছে এইটার মধ্যে মানে আমরা হেল্প লাগবো আর কি ওকে তো আমিও পারতাম না মানে আরও 1-2 জন মানুষ লাগবো এটা টানতে গেলে এটা কাজ করি ওটার মাঝে রসিদি বান্ধিয়া আর ওদের রাখি দেই আর হরুতা মুরতা আনিমু ডাকি ডুকি নগদ তুলে লিমু না কিতা আচ্ছা ওকে সিস্টেম করো তুই একলা পারতে না তুই এক কাজ করি হগুরে হমাতা দিয়া তুলাইলাই হমাতা দিয়ে তুলা মারি দেই হ্যাঁ হমাতা তুলাই লইলি তো ভরি যাব ভাই তখন নগলা তুলালি হইতো কি গেলা কথা শুনে করবা দিতি দিব পয়সা দি বাবা রে খাও ঠিক আছে বাবা গেছে বাবা রে বাবা ওজন আছে খুব বেশি ওজন যেতটুক বাবা যায় আসলে তো সহজ নাই ওগুলো তুলা দিলাই ঘুরাইলে হয়ে যাব না রে কিতা খাইবে বাবা ভাত খাইনি না আর কিচ্ছু খাই বুঝলাম না কিচ্ছু হয়েছে এগুলো ওবাই আরা তো বাইরে মু দে দে দরি ও বতে লাটান দিও না একলগে রেডি রেডি হয়েছে আপনারা যারা গাছ কাটার দরকার হয় বাড়ির আশেপাশে গাছ কাটার যদি থাকে তাইলে আমরা নিতে পারই আমরা কিন্তু খুবই ভালো গাছ কাটতে পারি ওকে দো দো সাই বাবা ও ও দে ও এটা আসলে খুবই শক্তির একটা কাজ যাই হোক তো আমরা যে ফাড়া তুলতাম পারছি ওটাও আমরা ধন্য জানাই নিজরে ক্লান্ত হয়ে গেছ নি খুব বেশি কারণ হইল গিয়া গাছকও পানিত রইতে এমন একটা ওজন হয়েছে 2 জনের শক্তি দিয়েও কিন্তু খাবার করতাম পারলাম না আর 2 জনের শক্তি বলতে আমার কিছু নাই ভিতরে খালি সব প্লাস্টিক আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই এটা কমেন্টস করে জানাইবা এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ইয়া তখন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা ধন্যবাদ লোকে থাকার লাগি পরবর্তীতে আবার দেখাইব নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়